আসসালামু আলাইকুম। এর আগে স্টোর বিষয়ে একটা বেসিক ভিডিও তৈরি করছিলাম ২ মিনিটের। সো এটাতে সবাই বলতেছে ২ মিনিটের মধ্যে কিছু বোঝা যায় না। সে কারণে A to Z আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা যদি পুরোটা দেখেন। সো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনাদের কাটিং থেকে এরকম ব্যাকগ্রাউন্ড কিছু দিয়ে দিবে ওরা, অথবা আপনাকে মেইল করেও দিতে পারে। সো যাই হোক, যেভাবেই হোক না কেন কাটিং থেকে আপনাকে প্রথমে ব্যাকগ্রাউন্ড দিবে যে স্টাইলের আপনার মাল উঠাতে হবে মেইন স্টোর থেকে। এরপর নেক্সট টাইম আপনাকে মেইন স্টোর থেকে আপনাকে একটা এমশিট দিবে। সো এরকম এমশিট হয়। এমশিটের মধ্যে আপনার ওই মালের জন্য কত পিস লেবেল, জিপার এবং এভরিথিং যা এক্সেস আছে সেগুলো লাগবে এখানে লেখা থাকবে। ওই কোয়ান্টিটি এবং রিকোয়ার্ড কোয়ান্টিটি, রিসিভ কোয়ান্টিটি সব কিছু এখানে থাকবে। সো এটা দেখে আপনারা যে মেইন স্টোর থেকে মালগুলান দিবে সেগুলো বুঝে নিতে পারবেন। আর এখানে জিপারের মেজারমেন্ট সব কিছু এখানে থাকে। সো আমি মেজারমেন্টের বিষয়টা ভিডিওর শেষে আলোচনা করছি। সো ওইটা শেষের দিকে দেখবেন কিভাবে মেজারমেন্ট বের করা হয়। এম শিটের মধ্যে একটা স্টাইল করতে যাবতীয় যত কিছু লাগে সব এখানে হিসাব নিকাশ সব কিছু আছে। সো এটা ফলো আপ করলে আপনি সব কিছু বুঝতে পারবেন। আর আপনাকে যদি মেইন স্টোর থেকে কোনো কিছু মিসিং রেখে দেয় সেগুলো বুঝতে পারেন। উপরে আপনার স্টাইল মেনশন করা থাকে এবং আইটেম মেনশন করা থাকে। স্টাইল, আইটেম এবং পিও এই তিনটা বিষয়ে খেয়াল রাখতে হবে। আর এই যে আমি যে দেখাইতেছি এখানে আপনার কালার কোড, জিপারে কি কালার কোড, সুতার কি কালার কোড, কোন টেক্স, কয়টা টেক্স আছে এই সুতা, সব কিছু এখানে লেখা আছে। সো সেটা দেখে বুঝতে পারবেন আসলে আপনার স্টাইলের জন্য কয় টেক্স সুতা এবং কি কি সুতা আছে, আর কি কালার কোডের জিপার হবে এখানে বুঝতে পারবেন। আর আপনি যদি সুইংয়ে এমন হয় যে সুইংয়ের আইটেম থাকে কিছু আর বাকি সব থাকে হলো ফিনিশিং আইটেম। সো আপনি যদি সুইংয়ে কাজ করেন, সুইং স্টোরে কাজ করেন তাহলে সুইং আইটেম উঠাবেন, আর যদি ফিনিশিংয়ে কাজ করেন তাহলে ফিনিশিং আইটেম উঠাবেন। আর ছোটো ফ্যাক্টরি হলে ফিনিশিং এবং সুইং আইটেম দুইটাই এক স্টোরে উঠায়। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই এমশিটটা আপনি যদি বুঝতে পারেন তাহলে স্টোর বিষয়ে এভরিথিং যা কিছু A to Z বুঝতে পারেন। সব থেকে মেইনলি এটা বুঝতে হবে এমশিটটা বুঝলে আপনার সব কিছু সহজ হয়ে যাবে। আর এখান থেকে আপনি বুঝতে পারবেন আসলে কি কি ইন হাউস আছে, কি কি ইন হাউস নাই, এবং আসলে কি কি হবে, কত পিস লাগবে, সব কিছু এখানে আছে। সো এটা ফলো আপ করে নেবেন। এখানে সাইজ লেভেল কত পিস, স্কেল লেভেল হবে কিনা, সাইজ লেভেল হবে কিনা, মেইন লেভেল হবে কিনা, সব কিছু আছে। একটা কাজ করতে পারেন, আপনারা বুকিং শেট চেক দিতে পারেন। আপনার এখানকার রেফার কোড থাকে একটা ওই এমশিটের মধ্যে, অথবা আপনার কাটিং রিপোর্টের মধ্যে একটা রেফার কোড থাকে। ওইটা যদি আপনারা আপনাদের ERP আইডির মধ্যে চেক দেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কী কী আছে ওই স্টাইলের জন্য। আর বিভিন্ন হিসাব নিকাশ দেখানোর জন্য এরকম কিছু ফাইল আপনাকে রাখতে হবে, যাতে আপনাদের স্টোরে যদি ভিজিট করতে আসে কেউ তাহলে সহজে তাকে বুঝাই দিতে পারেন, অথবা আপনার কত পিস আসছে না আসছে এগুলো কোনো ভেজাল বা কোনো কিছু হলে বা এক্সট্রা কোনো কিছু কাটিং হলে তাহলে আপনার এর থেকে হিসাব নিকাশ সব কিছু বের করতে পারবেন। সো এরকম চালান দিবে আপনাকে স্টোর থেকে, যে আপনাকে কি কি দিছে সেগুলো এই চালানের মধ্যে লেখা থাকবে। এই চালান অনুযায়ী আপনার স্টোরে যখন এই মালগুলো লোডারে দিয়ে যাবে তখন এগুলো মিলিয়ে দেখবেন আসলে আপনার যে চালান করছে এই চালান অনুযায়ী ঠিক আছে কিনা। যেমন উপরে দেখেন কেয়ার লেভেল লেখা, কেয়ার লেভেল এত এত আইটেমের এত পিস কইরা। সো এরকম করে কেয়ার লেভেল, জিপার, থ্রেড সব কিছুই আছে। সো এগুলো দেখে নেবেন। আর আপনাকে যে এমশিটগুলো হয় এগুলো মেলের মধ্যে দিয়ে থাকে, ভালো কোম্পানি হলে তো মেলের মধ্যে থেকে ডাউনলোড করে নিয়ে আপনার ডেস্কটপে সেভ করে নিয়ে রাখতে পারেন। এই যেমন আমি সেভ করে রাখছি। সো এটা আমার যখন কাজের দরকার পড়ে বা আমার যদি স্টাইল ক্লোজ হওয়ার পরেও 6 মাস পরেও যদি আমার দরকার পড়ে তবুও আমি বের করে দেখে নিতে পারবো। সো দেখেন যেগুলো এমশিট আমি প্রিন্ট করা দেখাইলাম সেগুলো দেখেন এখানে আমার ডেস্কটপে সেভ করে রাখছি। সো প্রিন্ট করে রাখলে অবশ্য 1 মাস 2 মাস থাকে, দেন তারপরে ওইটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আর ডেস্কটপে সেভ করে রাখলে আপনার আজীবন থেকে যাবে। আর দেখেন এগুলোর ক্ষেত্রে হয় কি যে হচ্ছে নিচে পিও দেওয়া থাকে, পিও আলাদা থাকে। স্টাইল এক হতে পারে, আইটেম এক হতে পারে, পিও কিন্তু আলাদা হয়ে থাকে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। নিচে দেখেন পিও মেনশন করা আছে, কালারিং যে লেখাগুলো আছে এখানে পিও মেনশন করা আছে। সো ওই আপনার যে পিওটা ওই পিওটা খুঁজে বের করে তারপরে আপনাকে
ওই পিও অনুযায়ী যে শিট আছে ওই শিটটাতে ক্লিক করতে হবে, তাহলে আপনার অরিজিনাল শিট খুঁজে পাবেন। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর জিপারের ক্ষেত্রে জিপারের কার্টুনের মধ্যে এই জিপারে কালার কোড থাকে আপনার, তারপরে কেয়ার লেভেলের আইটেম থাকে। সো এই যে যেমন এই আইটেমটা দেখুন কেয়ার লেভেলের, তো আমি যদি আমার এম শিটে যে আইটেম লেখা আছে ওই আইটেমের সাথে এই আইটেমটা মিলাবো আসলে এই আইটেমে কিনা। আর এখানে দেখুন স্টাইল, এই যে কেয়ার লেভেলের প্যাকেটে আবার সাইজ মেনশন করা থাকে, রেগুলার হয়, স্মল হয়, লং হয়, এক্সেল হয়। সো এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আমি একটা নেক্সটের স্টাইল দেখাই দিছি, এই লেভেলের প্যাকেট দেখাই দিছি। এখানে নেক্সটের কিছু কিছু হয় পি টাইপের লেভেল, আর কিছু কিছু হয় ইয়ার্স লেভেল, আর কিছু হয় যেমন এরকম মেনশন করা থাকে রেগুলার কিনা, লং কিনা, স্মল কিনা, এরকম মেনশন করা থাকে, এক্সেল কিনা, সাইজগুলো মেনশন করা থাকে। এগুলো আপনাকে দেখে বুঝে ওই কাটিং অনুযায়ী লেভেলটা আপনাকে দিতে হবে লাইনের লোককে। লাইন চিপ বা সুপারভাইজার এসে নিয়ে যাবে, ওই যেগুলো মেনশন করা থাকবে ওভাবে দিতে হবে ডেলিভারি। দেন আপনার এই দেখুন সুতার গায়ে কালার কোড থাকে, আপনার যে একটা স্টাইল উঠাইছেন ওটার ওই যে এম শিটের মধ্যে যে কালার কোড লেখা আছে ওই কালার কোড আপনি মিলিয়ে দেখবেন যে আসলে এটার মধ্যে ওই কালার কোড আছে কিনা। আর এখানে টেক্সট লেখা থাকে, কালার কোড লেখা থাকে, সেই অনুযায়ী আপনাকে ওই যে সুতাটা দিতে হবে। সো এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর জিপারে কালার থাকে, জিপারের প্যাকেটের মধ্যেও কালার কোড লেখা থাকে, কার্টুনের মধ্যেও ওনারা স্টাইল অনুযায়ী কালার কোড এবং সব কিছু মেনশন করে দিয়ে রাখে। সো যদি নাও থাকে তারপর আপনি খুঁজে বের করতে পারবেন। যেমন জিপারে কালার কোড প্যাকেটের গায়ে দেওয়া থাকে, আমি একটা দেখাবো, একটা জিপারে কালার কোড দেখাই। আর এখানে আপনাকে এন্ট্রি করে রাখতে হবে আসলে কত পিস জিপার আসলো, দেন কত পিস আপনি ডেলিভারি করলেন। তাহলে হবে কি বায়াররা যখন অডিট করবে তখন সহজে আপনার সেই বায়ারদের আপনি হিসাব নিকাশ সব কিছু বুঝিয়ে দিতে পারবেন। এই যে একটা প্যাকেট দেখুন এখানে স্টাইল, এই যে কাস্টম গ্রে এটা হচ্ছে স্টাইল, আর হচ্ছে দেখুন ওখানে সিএম এবং কালার কোড দুইটাই লেখা আছে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। এই দেখুন এখানে টেক্সট লেখা আছে 40/2 সুতা 10 কোণ, এখানে লেখা আছে 40/2 50 কোণ, এখানে দেখুন লেখা আছে 11/2, এখানে লেখা আছে 16/2 45 কোণ। সো প্রতিটা কার্টুনের গায়ে লেখা থাকবে। দেন হচ্ছে আপনার সুতার যে কোণগুলো থাকে এগুলাতে স্টিকার মারা থাকে, ওই স্টিকারের মাথায়ও আপনার কালার কোড মেনশন করা থাকে। আর ইলাস্টিক আসলে মেনলি কিছু কিছু স্টাইলে জিপার হয় না, সেগুলোতে ইলাস্টিক হয়। আর হোল ইলাস্টিক এভরিথিং সবগুলোতেই হয়ে থাকে, বেশিরভাগগুলোতেই হয়ে থাকে, দুই একটা স্টাইলে হয় না হোল ইলাস্টিক। এই বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে সহজেই স্টোর বিষয়ে আপনি পুরোপুরি কাজ করতে পারবেন। আর কিছু লেবেল বলি হয়ে থাকে কালারিং এবং আপনার পানি কালারও হয়ে থাকে, বেশিরভাগ স্টাইলে পানি কালার লেবেল বলি হয়। আর এখানে দেখুন কান্ট্রি মেনশন করা আছে, এই যে এরকম রেজিস্ট্রেশন আপনার বই থেকে আপনাকে এরকম করে লিখে আপনাকে দিয়ে দিবে। কাটিং রিপোর্ট পাওয়ার পর ওনারা সুন্দর করে এখানে লিখে দিবে কত সিএম কি কালার করে জিপার পাবেন বা কি কি লাগবে সেগুলো মেনশন করা থাকবে। সো এখানে যদি আপনারা দেখেন খুব সহজেই বুঝতে পারবেন। আর সেগুলো দেখে আসলে ওনারা যা লিখে দিছে সেই অনুযায়ী যে আপনারা দিবেন তাও না, কারণ আপনারা চেক করে দিবেন, এই যে এমশিট দেখে চেক করে দিবেন, কারণ ওনারাও অনেক সময় অনেক কিছুই ভুল লিখে রাখে। সেগুলো যদি আপনি খেয়াল না করেন তাহলে সমস্যা হবে, এর জন্য জবাবদিহি আপনাকেই দিতে হবে। সো এগুলো খেয়াল রাখতে হবে। এই যেমন আমি মিলে দেখতেছি আসলে আমাকে যে রেজিস্ট্রেশনটা লিখছে এটা আসলে ঠিকঠাক আছে কিনা ওইটার সাথে, এগুলো আমি মিলিয়ে দেখতেছি, কালার কোড, জিপার টিপার যা কিছু। আর একটা গেটিং আছে, জিপারের গেটিং মানে আসলে কত কোন সাইজের জন্য কত সিএম জিপার হবে, এগুলো আসলে ঠিকভাবে লিখছে কিনা এগুলো আমাকে দেখতে হবে। সেগুলো দেখে খেয়াল করে আমাকে জিপার দিতে হবে। এই যে এখানে লেখা আছে দেখুন 3 থেকে 5 ইয়ার্স 9.5 সিএম, অর্থাৎ 3 থেকে 5 ইয়ার্স 9.5 সিএম লিখছে কিনা, অত পিছে লিখছে কিনা সেটা দেখতে হবে। তারপর 11.5 আছে, 12.5 আছে, 13.5 আছে। সো এগুলো আমাকে দেখে মিলিয়ে দেখতে হবে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা।
কারণ সব কিছু ঠিকঠাক না থাকলে যদি আপনি ভুল কিছু দিয়ে রাখেন তো পুরো স্টাইল আপনার বাতিল হয়ে যাবে। ওই স্টাইলের জন্য প্রত্যেকটা মানুষকে জবাবদিহির আওতায় আসতে হবে। স্টোর অফিসার, দেন হচ্ছে পিএম, এজিএম, লাইন চিফ, সুপারভাইজার সবাই শাস্তির আওতায় আসবে। সো এজন্য সবাইকে সবার হেল্প করে চলতে হয়। আর হচ্ছে এই যে আপনার যে পেপারগুলোর মধ্যে আপনার ইআরপি অথবা রেজিস্ট্রেশন লেখা যে দেয় সেগুলো আপনি সুন্দর করে এরকম ফাইলের মধ্যে স্টাইল মেনশন করে রেখে দিতে পারেন যাতে সহজে খুঁজে বের করতে পারেন। সো আসলে কোনো কাজেই ছোটও না আর কোনো কাজ সহজও না আর কঠিনও না। যদি আপনি মনোযোগ সহকারে কাজ করেন সব কাজই সহজ এবং অনেক ভালো লাগবে। এই যে আমি লিখে রাখছি যেমন ফাইলটাতে নেক্সট স্টেট চরকি ফর আইটেম লিখে রাখছি সাথে, যাতে সহজে আমি খুঁজে বের করতে পারি। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাতে খুব সহজে খুঁজে বের করা যায়। সো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং